দোস্ত, যে গরম পড়ছে আর কারেন্টের যে অবস্থা, মানুষ কাম কাজ তো নাই, বেকার কপাল নিয়ে জন্মাইছি। আরে বেটা কপালে দোষ দিয়ে লাভ নেই, বুঝছস? কিছু একটা চেষ্টা করলে না, কাজের আবার ঠিকই পাবো। শুনতাছি সার্টিফিকেট পড়লে নাকি চাকরি হয়, কথাটা কি হাসারে দোস্ত? ধুর বেটা, তুই বেটা আবুল আবুল উড়ে গেলি। তুই কি বেড়ি মানুষ নাকি মামু খালুকে কাছের কেউ? কেন আমরা যে বেকার, তারা কিছু কি দেখে না? আরে বলদা ওরে বলদা, কারেন্টের চাকরি ব্যাপারে অগো হ্যাগো নাম করে কিছু কইস না, বুঝছস? এখন তো গরমে তিস্তার মরুভূমিতে হাওয়া খেয়ে বেড়াইছস, বেশি কথা কইলে লাল দানে ঢুকাই তোরে মারবো। বাবা রে, এনে কি করছ তুই? জেলের ভিতরে কি ফ্যান নাই? মনে তো মনে হয় যে ভালো রে। আরে বলদা, মাসি বিল মাসি দিয়া বাড়তে কারেন্ট পানি, আর তুই তোর তোর কি মানে এসে এনে দিব? দোস্ত একটা কথা আমার মাথায় খুব ঘুরতাছে। হ্যাঁ। এই গরমে আমরা এনেই থাকা পারি না, এই 6 দিন মানুষ কেমন করে থাকে? আরে তুই তো ভালো কথা মনে করছস, সৌদিতে যাই পারলে তো জীবনটা সার্থক হয়ে যাইতো। ও, এটাই তো আমি কইতাছি। এলাকার অনেক মানুষ তো গেছে না? কিন্তু বেজাল তো একখানেই বাঁচছে, ওই দেশে যাইতে তো মেলা ঠেয়া লাগবো, এত টিয়া পাবো কোনে? আরে বেটা, টাকা পয়সা তো বিষয় না, সৌদিতে যাওয়ার জন্য ভালো লোক পাই তো কঠিন। তিন মক্কেল দুইটা, তাহলে বসে তো খবরটা দেওয়া লাগে না, যারা সৌদিতে কামে পাঠায় না, তার উপরে দালাল দালাল। দেখি বাবারা দেখলে ভালো লোক থাকাও পারে, তুইও খুঁজে আমিও খুঁজি। হ্যাঁ দেখি। কি ভাই, শুনলাম তোমার নাকি সৌদি যেতে এসেছো, কিন্তু ভালো লোক খুঁজে পাইতেছো না? হ্যাঁ হ্যাঁ, আমরা তো যাইবারই চাই। কিন্তু ভাই, ভালো কাম আর ভালো লোক পাই তো খেলা। কোনো ব্যাপার না, তোমাকে আসলে কপালই ভালো, মেঘনা সাইতে বৃষ্টি পাইছে। ধর্মিয়া গরমে বাঁচে না, আর আপনি বৃষ্টি কোনে পান? ভুল বলদা, কত বুঝছ না, হুই দেখালি কথা কস। ভাই, আপনি কি কোনো সৌদিতে লোক আছে? খালি লোক নামিয়া আলাদিনের সেরাকও আছে। সেরা পয়েন্ট 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 সেরা সেরা কি তাহলে ওই দালালের নাম? দোস্ত তো পায়ে ধরে চুপ থাক। ভাই, ভাইয়ের সাথে আমার একটু কথা কইবার দি। ভাই খুলে কোন তো ঘটনাটা কি? তোমাকে দরকার কি সৌদি যাওয়া আর ভালো কাম পাওয়া, এটাই এইটাই চাই আমরা। আমি তোমাকে পুরো সৌদি প্যাকেজ ভাও করে দিতেছি। আমার বড় ভাই সৌদিতে থাকে, একটা বড় কোম্পানির মালিক। হ, ওনার কোম্পানিতে লোক নিব খুঁজতেছিল। দেখেন তো আমার চলে নি, দেখেন আর সর তুই, দেখেন তো ভাই, আমার চলে নিহি। আমারও চলবো। তুমি তুমি দুইজনে দাও। তাই আমি সৌদি যাবো। শুনেন ভাই, খুব শখ সৌদি যাওয়ার, বুঝছেন? আপনি বাড়ি একটু বুঝে এখন ভাই। উইরা উইরা সৌদি যাবো আমি। আরে বলদা, আচ্ছা, বিষয়টা মাথায় রাখছি, তুমি আবার বাংলা কথা বুঝো না তো, সব খুলে কইতেছি। আসসালামু আলাইকুম আখি আল আজিজ, কাইফা হালুকা? আনা বাঙালি, 2 টাকা দা পাইছি, সৌদি যাবো, সৌদি সৌদি গেলছি ইয়া। ভাই গাদা গাড়ি কইলেন? দুর্মিয়া, আমি যার সাথে কথা বলতেছি ওই দেশের ভাষা, তোমরা এগুলো বুঝবা না, মনে করতেছো তোমরা তোমাদের আমি ছাগল টাগল কইতেছি, এগুলো কোনো বিষয় না। তুই কিছু কইস না, কিছু না রাগ করবো আবার। কন আপনার চাইছে তাই কন, আমরা সৌদি যাবো, এটাই হলো কথা। মানে এখন আপনি গাদা কইবেন না কি কইবেন, এটা হলো আপনার ব্যাপার। ছেড়ে দিস তো। হ ভাই, ঠেকা যখন আমাগই, আমাকে তো জাল লাগবই, আমরা লোক ভালো, সব কাজ করতে পারি ভাই। করারি করারি, টাকা পয়সা নিয়ে তোমাদের কোনো সমস্যা নাই তো? না ভাই, কোনো সমস্যা নাই। পয়সা করি ভরি ভরি, জান মারুন তাড়াতাড়ি। ইয়াকুম, আলবিদা আলবিদা, আল্লাহ হাফেজ। এ হ হ হ, আমাগো ভাষার আরবি ভাষা একই। এটা তো আমরা পারি। হ ভাই বর্তমানে বাসায় আছে, বিকাল 5টায় আইসা তোমাকে ইন্টারভিউ নিব। তোমরা 5 লাখ করে ঠেকাই না, পার্কে চলে এসো। আচ্ছা আচ্ছা, আপনার মেলা করে থ্যাংক ইউ। আরবি তো আর জানি না। তারপরে 2-1টা শিখছি, এই যে আপনি কি জানি কইলেন, ইয়া কোন গাদা গাদা, আল্লাহর কি গাইল দেই মনে রাখ। তোমরাই পারবা, যাও টাকা পয়সা ভাগ করে আনোবা। ঠিক আছে ভাই, ঠিক আছে। চল চল চল, টিআই ম্যানেজ করা লাগবে, বাইতে জানি এখন টিআই ম্যানেজ কর। চল নো নো তাড়াতাড়ি নো, নষ্ট করন না, বুঝছস? বাইতে জানি মনে কর যে সবার কল লাগবে, কিভাবে করা লাগে এটা ম্যানেজ করা লাগবে, বুঝছ নাই? মারে কই গেছে। দোস্ত চল এখানে বহি বই এনে টিয়া কোনে গুনি গিয়া, বুঝছস? ভালো করে গুনে দেই আছে নাকি সঠিক। আচ্ছা আই দোস্ত বয়, দোস্ত তো টিয়াড়ি দেই একটু গুনি দেই, ঠিক আছে নি? না, আমার আব্বাই কইছে ইহা সৈদির হুজুরের কাছে একবার ডাইরেক্ট দিওয়ার নিগা, আর কারো কাছে দিন না আমি, আর দিন না। আইছে চাইছিলাম সৌদি যায় তোরে আমার রুমে রাখুম, কিন্তু এখন ভাবতাছি তোরে আমার পায়খানা তো হাগু করবা দিন না।
ওই টাকা ঠিক করছো 5 লাখ 5 5 10 লাখ 10 লাখ এক নোটে 10 লাখ কি বাবারি ইয়াল্লা হাবিবি কাইফা হালুকা দেখতে আমার কেমন লাগতেছে একদম সৌদির যুবরাজের মতো দেখা যাইতেছে তাই হ্যাঁ দালাল ঘরে দালাল মানুষ তো পাম দেন আমারও পাম দিবে রে নো আগে অপারেশনে যাই বল হাবিবি এই দোস্ত তুই আইতাছে রে আসলে তো রে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই কথা উঠছে এল হাবিবি গাদা যেমনি যেমনি কমু তেমনি খালি মিলাবেন আর কিছু না انت خير انت يا هل تمكنت من عدالة عملك ইয়া বস বলতেছে তোমাদের দুজনকে বসের খুব পছন্দ হয়েছে এখন টাকা পয়সা দাও তাই হয়ে যায় তাই নাকি বস حبيبي هذا صحيح আপনি একটা কথা কই এ বলে থাক থাক তুই কি করবি তুই আমারে কিন্তু তুই বল না কবি না টাকা তোরও 5 লাখ আমারও 5 লাখ আমার কত টাকা স্বাধীনতা দিবি বলদা বিলা কি আমি কিছু না আগে না খেয়ে ঘুষি মারবো তোরা আচ্ছা কও কও তুমি তো বাংলা বুঝো না আমি সব কিছু বুঝাই দিই হ্যাঁ আমি আপনার ইয়ার আগে দেখছি এখন এই শালা বল না ভাই দেখে সই দিতে তুই কেমনে দেখলি তুমি আপনি কি এলাকায় আজ উত্তর মারছেন না আল্লাহ এটা বল দা কি করে আগে ভালো করে ঘুমি বান্ধে হলো একটু কয়দিন আগে মরুভূমিতে একটা গান করলো না জঙ্গলে জঙ্গলে জঙ্গল এরকম গান দুর্বল দা ওইটা হলো হিরো আলম ওই যে টোকাই মুভি করছে না টোকাই মুভি বুঝছিস না ওই 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 হিরো আলম ওই সেরা ও এইটা হিন্দাইলে বছর কিন্তু ওই সেরা মতো জানি দেখ দেখ কথা বাদ দিয়ে টাকা বের করে তখন যারা ঠিক নেই বেশিক্ষণ করা ঠিক নেই বুঝছিস তো সারে কি বাংলায় কইলো আরে না হলো আর্মি মানুষ আরবি সৌদি আরবের মানুষ আরবি কথা বলে আমি তো এইটাই করি আরবি কইবো বাংলা কই কে আর থেকে আমি বেশি ফিটি মিন দাইমান আনতা উসলু উবাদা সালিহান আর বললো দুজনে ফিট এখন তোমরা টাকা দাও তারা কি বলে কথা বেশি কথা চোস কাল সুই তোর দাও না আমার দাও টাকা দিয়ে দিই এই নাম টাকা বস এই নেন টাকা আর আপনাকে ঠিকানাটা আবার আপনাকে কবে পাবো 7 দিন বাদে সবসময় আমাদের এই অফিসে যোগাযোগ করলে পাবেন এই নেন টাকা তাহলে আমরা আজকে ঠিকানা অনুযায়ী তো অফিস হয় এটাই এই ভালো করে দেখ বুঝছস না এটাই আমি দেখছি আমার সাথে মিলে দেখছেন নাম্বারের ঠিকই আছে যা আছে ওইটাই আমরা অফিসে জায়গা নাকি ইয়াটা খুলে কেউ তো নাই গেলে দেখা পড়ি আপনি কেটা আমি এখানে সিকিউরিটি গার্ড আমাকে এনে অফিসে যাবার কইছে এই কিসের অফিস বস এই বস কারা তো আমাকে বস এনে আবার কইছে আমরা ছয় দিয়েছি এটা গেট অফিস এই কিসের গেট কিসের অফিস ভাই সারেন বুঝে কই এই এদিকে stop কোনে নিয়ে যায় চুপ এই তোরা কি চুরি করবার নাকি ভিতরে ঢুকতাছিস নি কো না ভাই শুনেন এই এই অফিস ঠিকানা ঠিক আছে এই অফিস ঠিকানা আমরা দুজন মিলে মানে দুজন লোকে আমরা 2 5 5 10 টাকা দিয়ে দিছি হ্যাঁ আমাকে সৌদি আরবে নিয়ে যাবো সেইজন্য আমরা আইছি আমার 5 লাখ নিচে বুঝছি তখন বুঝলে কি এই সুন্দর কইরা টুপি দাড়ি কইরা জুব্বা পইরা সৌদিয়ান কোন পোলাকে সাল সাথে কি একটা ছোট সুন্দর করে সেরা সাল সাল বুঝছি তগতে প্রতারণা হইছে তখন দালাল হইছে এবার বুঝছস দালাল দালাল কি করে উদি কি দালাল রেডি এবার বুঝছস তো বুঝছি তাহলে কি দোস্ত আমরা সৌদি যারম না তুই থাক সৌদি যা তো দূরের কথা তোরা ঢাকা পর্যন্ত যাই পারবি না বেটা দালালের খবর করছ যা রাস্তা মাপ আমার মা আমার জমি বেচে টাকা দিছাল রে আমার বাবা গরু বেচে টাকা দিছে
দাড়ি তুমি বড় লোক কালার শয়তানি করে রে, আমি আগে জানতাম না রে। আমার বাবা গরু বেঁচে টিয়া দিতাল, আমার মাই জমি বেঁচে টিয়া দিতাল রে। তন্নিকে চল, তন্নিকে তো